হেই গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, কিন্তু একটু টায়ার্ড। কেন টায়ার্ড বলি। এই যে আসার সময় জাস্ট ঢাকা থেকে আসার সময় জাস্ট এই ব্যাগটা আর এই ছোট একটা ব্যাগ আনছিলাম, বাট যাওয়ার সময় এই যে একটা বড় ব্যাগ, তারপরে এটা এটা ভর্তি, তারপরে এই ব্যাগ ভর্তি, আর তারপরে আবার এইটা ভর্তি। মানে টোটাল মানে সবগুলো প্যাকিং করতে করতে একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে। মানে খুবই শর্ট টাইমে সবগুলো করছি। শপিং করে হোটেলে আসলাম, আসার পরে দেন আবার বের হইছি, আবার বেরোয় লোটাসে গেছি। লোটাস থেকে চকলেট টকলেট খেলনা টেলনা বাবুর জন্য নিয়ে দেন আবার আসছি হোটেলে। হোটেলে আইসা দেন সবকিছু গুছায় টুছায় শাওয়ার টাওয়ার নিয়ে দেন চেক আউট করে দেন ট্যাক্সিতে উঠে দেন আসলাম। এখন বর্তমানে এয়ারপোর্টে আছি, বায়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি, আমি টার্মিনাল ওয়ানে আছি। যেহেতু আমার ফ্লাইট হচ্ছে ভোর 5টা ইউএস বাংলাতে, তার কারণে আমি একটু আগে ভাগে চলে আসছি, কারণ আমার আহ, একটু ওয়েটটা বেশি হয়ে গেছে। তো আমার ব্যাগেজ ইয়াতে আমার 23 কেজি হচ্ছে গিয়ে ব্যাগেজে, আর ইয়া হচ্ছে গিয়ে 7 কেজি, মোট 30 কেজি। তো এখন আমি একটু ওয়ারিড আছি, যদি আমার ওয়েটটা বেশি হয়ে যায় তাহলে তো আবার আমাকে আবার এক্সট্রা করে পে করতে হবে। তার কারণে আর কি একটু আগে ভাগে আসছি, যদি মানে একটু ছাড় পাওয়া যায় আর কি। যদি বলে যে না আপনার ওয়েটটা রিডিউস করতে হবে, তাই তো আবার একটা প্যারা, তাহলে তো আবার কিছু জিনিস এই ব্যাগের থেকে ওই ব্যাগে নিতে হবে, আবার কিছু জিনিস আবার দেখা গেছে হ্যান্ড ব্যাগে নিতে হবে। মানে টোটাল জিনিসটা নিয়ে একটু আগে ভাগে আসছি। তো চেকিং শুরু হবে, কাউন্টার চেকিং শুরু হবে দুইটার দিকে, 2টা থেকে 4টা পর্যন্ত চেকিং শুরু হবে। তো আমি এখন আসছি, এখন বাজাচ্ছে ঘড়িতে বাজাচ্ছে 1টা, আরো 1 ঘন্টা পরে চেকিং শুরু হবে। তো এই তো 9 তারিখে বাসা থেকে বের হইছি। এখন আজকে হচ্ছে গিয়ে 15 তারিখ, 16 তারিখ, সরি 16 তারিখ। তো অলমোস্ট 7 দিনের মতো আর কি। 10 তারিখে নামলাম, 16 তারিখে যাচ্ছি আর কি। ঢাকা থেকে তো আর কি 9 তারিখে উঠছি। তো টোটাল 7 দিনের মতো আর কি ট্রিপটা। এর মধ্যে অনেক জায়গায় ঘুরলাম, সেনজিনে কাজে গেলাম, ঘুরলাম। তারপরে সুইজুতে গেলাম। সুইজুতে কাজেই করছি, ঘুরতে পারিনি, কারণ সুইজু ঘোরার মতো কিছু নাই, সব হলো গিয়ে মানে একটা মানে মরুভূমি ধুধু অবস্থা, এখানে শুধু ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছাড়া আর কিছুই নাই। তারপরে গঞ্জে তো অনেক জায়গায় ঘুরছি, অনেক কিছু করছি। আর বেশিরভাগ টাইম আসলে বৃষ্টি হওয়ার কারণে, ওয়েদারের কারণে আর কি শরীরটা খারাপ হয়ে যায়, আর বৃষ্টি হওয়ার কারণে বেরোতে পারি নাই। বিকজ এখনো চায়নাতে এখন স্প্রিং চলতেছে, সামার খুব তাড়াতাড়ি আসবে। আর আগামী মাস হচ্ছে গিয়ে ক্যান্টন ফেয়ার। তো এখন ক্যান্টন ফেয়ারের সময় অবশ্য মানে ইয়া সামার চলে আসে, অনেক গরম পড়ে। আর এখন তো মানুষজন একটু কমই আছে, বাট ক্যান্টন ফেয়ারের সময় আর কি মানে ইয়ার সব জায়গা হাউসফুল, এয়ারপোর্টেও মানে হাউসফুল। এয়ারপোর্টে প্রচুর পরিমাণ যাত্রী আসে ওয়ার্ল্ডের সব জায়গা থেকে। তারপরে আবার হোটেলও হাউসফুল, মানে সব জায়গা হাউসফুল। তো তখন আর কি মানুষের আনাগোনা বেশি থাকে, সবকিছুর প্রাইসও অনেক বেশি থাকে। তার কারণে আর কি আমি একটু আগে ভাগে আসছি। জানি যে ক্যান্টন ফেয়ার আসলে আমার অবস্থা খারাপ হয়ে যাবো, মানে হোটেল পাওয়াটা একটা টাফ ব্যাপার। সবকিছুই একটা মানে হিজিবিজি লেগে যাবো। তো এই জন্য আগে ভাগে কাজটা শেষ করলাম। তো এখন আগে আগে ভাগে যেহেতু আসছি, যেহেতু এখনো চেকিং কাউন্টার খুলে নাই, আমার কাউন্টারটা হচ্ছে গিয়ে জি, এইটা হচ্ছে এফ, এটার পরেরটা। ওই যে আমি যদি একটু দেখাই, ওই যে জি। তো ওই জিতে যেতে হবে। জিতে বাংলাদেশ বিমান, তারপরে ইউএস বাংলা এগুলা ইয়া চেকিং চেকিং কাউন্টার ইয়া করে। তো একটু সামনে যাই, সামনে যেয়ে দেখি যদি আহ কোনো ভেন্ডিং মেশিন থাকে, ওইখান থেকে যদি কোনো ড্রিঙ্কস টিঙ্কস কিছু নেওয়া যায় কিনা। তো আমার প্রচুর তৃষ্ণা লাগছে। আমি খাবার খাইছি, খাবার খেয়ে তাড়াহুড়া করে বের হয়ে গেছি, ঠিক মতো আমি পানি খাইনি। একটা বাংলাদেশি ভাইয়ের রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে রাধুনী। খাবার দাবার ভালোই, মানে ইফতারি ইফতারি আইটেম। আর ইফতারি আইটেম মানে ওনারা ইফতারি আইটেম করে না, ওই যে ভাতটাতে এগুলাই করে। মাংস দিয়ে খাইলেও 50 RMB, আপনার ওই যে সকালবেলা নাস্তা খাইলেও 50 RMB। সব সময়ের কথাই বলতেছি, মানে ওনার কাছে 50 RMB প্যাকেজ। আর যদি খাসির মাংস হয় তাহলে ওইটা আবার একটু দাম বেশি, 60 টাকা, 60 RMB মতো হয়। তো মোটামুটি রান্না টান্না ভালোই আছে। তারপরে এরপরে আবার আরেকটা রেস্টুরেন্ট আছে বিক্রমপুর, ওইটা তো খাইছি, ওইটা তো টেস্ট করছি ভালোই। তারপরে আবার আরো কিছু পাকিস্তানি রেস্টুরেন্ট আছে। পাকিস্তানি রেস্টুরেন্ট গুলা আসলে একটা আছে আলমদিনা, আর যেটা আছে তুর্কি, অনেকগুলো আছে। তুর্কি গুলা যাইনি, ভাল লাগে না, ওরা আসলে মানে চাইনিজদের মতোই রান্না বাড়া। আবার চাইনিজ কিছু মুসলিম রেস্টুরেন্ট আছে, এগুলোতে খাইছিলাম একবার, বাট এখন আর যাই না, ভাল লাগে না। তো
তো এই যে বেন্ডিং মেশিন, এখানে কি আছে, কি নেওয়া যায় দেখি। আহ, পানি আছে, সেভেন আপ আছে, পেপসি আছে, আলি এনার্জি আছে, এটা লিচি ড্রিঙ্ক। আচ্ছা ঠিক আছে, এটা ট্রাই করি। কিন্তু সমস্যা হইতেছে যে ট্রাই যে করমু, আমার কাছে উইচেডও নাই, মানে ব্যাংক অ্যাকাউন্ট নাই। এখন এই জায়গাতে অপশন কি, বেস্ট পে, উ ওয়ালেট, কিউ কিউ ওয়ালেট, ইউ বক্স ওয়ালেট, উইচেট পে, জেডি পে, সিএমবিসি অ্যাপ, আলিপে। কোনো ক্যাশের কোনো সিস্টেম নেই বা কোনো কার্ডের কোনো সিস্টেম নেই, তাহলে আমি নিবো কিভাবে, খাবো কিভাবে? একটা পেইনে পেইনে পড়ে গেলাম না? হ্যাঁ। আচ্ছা, এদিকে দেখি এই জুসের এখানে আছে কিনা কোনো পেমেন্টের অপশন। মেবি থাকতে পারে, দেখি। হুম, এখানে উইচেট, আলিপে। কপাল খারাপ, কিছু করার নাই, সবকিছু ডিজিটালাইজ করে ফেলাইছে। সো আমাদের মতো অ্যানালগ পার্সনদের কপালে খাবার নাই। এখন সেহেরি তো 3টা, 3:30টার দিকে করব, কিন্তু এখন এয়ারপোর্টে যেহেতু আছে, এখন এয়ারলাইন্স থেকে তো আর খাবার দিবে না, এটা নিজেরই খাইতে হবে। তো এখন যাব ওইয়ার দিকে, লাউঞ্জের দিকে যাব, দেখি ওখানে কোনো কেএফসি টেফসি থাকলে ওখানে খাইতে পারি কিনা, বা অ্যারাইভেলে গেলে পাই কিনা দেখি। এটা হলো গিয়া ইন্টেলিজেন্ট চেকিং। সো এখানে চাইলে নিজেই সেলফ চেকিং করা যায়, নিজে নিজের বোর্ডিং পাস নিজেই নেওয়া যায়। আচ্ছা, একটু দেখাই। এটা হচ্ছে, ওকে। আচ্ছা, এখানে আমার ছবিটা স্ক্যান করছে, ইংলিশ। আচ্ছা, এখানে আগে পাসপোর্ট দিতে হবে। আচ্ছা, ট্রাই করে দেখি একটু কি হয়। এটাতে আবার বোর্ডিং পাসও বের হয়, দেখি না আগে সিস্টেমটা কি। আজাইরা যখন টাইম আছে হাতে, দেখি সিস্টেমটা। আচ্ছা, এই পাসপোর্টটা এইভাবে দিতে হবে। আচ্ছা, এই, হ্যাঁ, নট ভ্যালিড টিকিট ডিপার্চার ফর দ্য টার্মিনাল টুডে টুমোরো ক্যান বি ফাউন্ড, প্লিজ গো টু দ্য ম্যানুয়াল কাউন্টার। আচ্ছা, মানে অনলাইনে যারা টিকিট কাটছে তাদের জন্য ইয়া, কিন্তু আমরা তো আসলে অনলাইনে কাটি নাই, ইয়াতে এজেন্ট থেকে নিছি। সো আমাদের এটা আসে না। আর এটা বেসিক্যালি ডোমেস্টিকের জন্য, যে ডোমেস্টিক ফ্লাইটগুলো আছে তাদের জন্য, যারা অনলাইনে টিকিট কাটে তারাই এগুলা মানে ইউজ করতে পারে। আর আমাদেরগুলা অনলাইন না, আমাদেরগুলো তো হচ্ছে মানে ডাইরেক্টলি আমরা এজেন্সি থেকে নেই। তো তার কারণে হয়তো বা আমাদেরগুলা নেয় না। আর এগুলা মানে চাইনিজদের জন্যই করা, ফরেনারদের জন্য ওই কাউন্টারে যাইতে হয়। চায়নাতে ফরেনারদের একটাই সমস্যা হচ্ছে গিয়ে চায়না ভাষাটা 2 নম্বর কথা হচ্ছে গিয়া এই যে পেমেন্ট গুলা, উইচ্যাট, আলিপে, এগুলা পেমেন্ট গুলা, এগুলো অবশ্য পারা যায়, করা যায়। এগুলা ব্যাংকে গেলে একটা অ্যাকাউন্ট খুললে দেন, অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে দেন ওইটা উইচ্যাটের সাথে, আলিপেদের সাথে কানেক্ট করে দেন, ওইটা ইয়া করা যায়। এটা মানে ইজি প্রসেস। কিন্তু এখন আমার হাতে তো ওই সময় নাই, তার কারণে এবার অ্যাকাউন্ট খুলতে পারিনি। গতবার ছিল, গতবার আমার 3টা ব্যাংকে অ্যাকাউন্ট ছিল। আস্তে আস্তে খুলছিলাম এমনি ফাইজলামি করতে করতে, কজ কাজ নাই, এক সপ্তাহ বসে ছিলাম। তার কারণে ওই যে বাংলাদেশ থেকে কিছু পেমেন্টের আসার দরকার ছিল, তার কারণে একসাথে একটা ব্যাংকে এতগুলো পেমেন্ট আসলে সমস্যা। তার কারণে 3টা ব্যাংকে আসছিল, এবিসি ব্যাংকে আসছিল, ব্যাংক অফ চায়নাতে অ্যাকাউন্ট ছিল, আর আইসিবিসি তে ছিল। তো তিনোটার একটাও এখন ভ্যালিড নাই, যেহেতু কোভিড এর আগের কথা, এতদিন হয়ে গেছে, এগুলোর একটাও ভ্যালিড নাই। বাইএন এয়ারপোর্টের টার্মিনাল হচ্ছে 2টা, একটা হচ্ছে সাউথ সাইড, একটা হচ্ছে নর্থ সাইড। টার্মিনাল 1টা হচ্ছে গিয়ে সাউথ সাইডে পড়ছে, আর টার্মিনাল 2টা পড়ছে হচ্ছে গিয়ে নর্থ সাইডে। তো গুয়াঞ্জো থেকে যারা আসবে, গুয়াঞ্জো যেমন রেলওয়ে স্টেশন, সানিয়ালি হোটেল সামনে থেকে, তারপরে বাইমা থেকে, যেভাবে যারা আসবে তারা, ওখানে বাস আছে, তারা ইচ্ছা করলে বাসে করে আসতে পারে, 22 RMB নিবে। আর যারা মেট্রোতে আসবে তারা মেট্রোতেও আসতে পারে, মেট্রোতেও কম ভাড়া, কিন্তু মেট্রোতে লাইন 2টা চেঞ্জ করা লাগে, একটা হচ্ছে লাইন 2, তারপর হচ্ছে একটা লাইন 3। মেট্রোতে আসতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগে মেট্রোতে আসতে। আর বাসে আসলে, বাসেও অলমোস্ট 45 মিনিটস লেগে যায়, যদি ট্রাফিক না থাকে তাহলে 45 মিনিটস লাগে।
আর ট্যাক্সিতে আসলে 30 মিনিটের মধ্যে আসা যায়। ট্যাক্সি তো আর ঘুরে না, ট্যাক্সি ডাইরেক্ট চলে আসে। বাস তো একটু ঘুরে, মানে যাত্রী উঠায় বিভিন্ন স্টেশন থেকে, আর ট্যাক্সিতে আসে। আর ট্যাক্সির ভাড়া হচ্ছে গিয়ে নর্মালি 100 টাকা, 100 RMB নেয়। তারপরও ওইটা ভেরি করে, মানে আর পিক টাইমের উপরে বা লোকেশনের উপরে সেটা একটা ভেরি করে। তো এই কারণে আর কি অনেক সময় একটু একটু বেশিও নেয়। দেখা গেছে 150 টাকাও নেয়, আবার দেখা গেছে অনেক সময় 110 টাকার মধ্যে যাওয়া যায়। তো আমি একটু এয়ারপোর্টটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে গিয়ে মানে বোর্ডিং গেটটা, এটা হলো ডিপার্চারের যে ইয়াটা সেইটা। এই যে বিশাল বড় এয়ারপোর্ট, এখানে সিটিং এর জন্য সুব্যবস্থা আছে, প্লাস চার্জ করার জন্য ব্যবস্থা আছে। আর এখানে চেকিং কাউন্টারের ইনফরমেশন, এই যে আমাদের ফ্লাইটটা কই। আচ্ছা এই যে ইউএস বাংলা এয়ারলাইন্স চেকিং জি, বিএস চেকিং জি, জি কাউন্টারের যে পিছনে। আর এটা হচ্ছে গিয়ে কিয়স্ক ইনফরমেশন, এখানে ওয়াইফাই ওয়াইফাই ফ্লাইট ইনফরমেশন, স্মোক জোন, তারপরে আহ, এটা হচ্ছে ট্রান্সফার, যদি কোনো ফ্লাইট ট্রান্সফার করা লাগে সেটা। এই যে এটা হচ্ছে পুরোটা এয়ারপোর্টের একটা ম্যাপ, টার্মিনাল 2 এর। সো এইখানে এগুলো হচ্ছে গিয়ে বোর্ডিং গেট, মানে কোথায় কত নাম্বার গেট আছে সেইগুলা। তারপরে আবার এইদিকে যদি আবার হোমে যাই, এই যে এটা হলো শাটল বাসের ইনফরমেশন। এটা হচ্ছে গিয়ে শাটল বাস, এটা হচ্ছে গিয়ে বিভিন্ন লাইনের শাটল বাস, এটা হচ্ছে মেট্রো। তারপরে এটা ট্যাক্সি, এটাও আবার আর একটা শাটল বাস, লোকাল বাস যেটাকে বলে। এটা হচ্ছে হাই স্পিড ট্রেন, এটা হচ্ছে ইয়ার পার্কিং। আর হচ্ছে গিয়ে বাইয়ানপুরের স্পেশাল সার্ভিস সার্ভিস বাস। তারপরে এখানে লোকেশনও ইয়া করা আছে, অল ওভার এভরিথিং। টার্মিনাল 1 এর এই ইয়ে হচ্ছে এইটা, আর টার্মিনাল 2 এর ইয়ে হচ্ছে এইটা। মানে এখানে সবকিছু ইনফরমেশন দেওয়া আছে। এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ আছে, এটা আমরা চাইলে ইংলিশ করতে পারি। এই যে এখানে সবকিছু দেওয়া আছে। এটা হচ্ছে গেট, ট্রান্সফার গেট। তার পাশাপাশি স্মোকিং রুম আছে, স্মোকিং রুমটা কোন জায়গায় সেটাও দেখাতে পারবো চাইলে। এই যে এই যে ইউ আর হিয়ার, আমি এখানে আছি। তো এটা এইখান থেকে এটা এখানে শেষ শেষ। এই যে there is no smoking in the terminal 1, please move outside to smoke, thank you for your আচ্ছা এইখানে মানে এই যে এইটার কথা যদি দেখাইছে, এটা হচ্ছে গিয়ে ওই যে আউটসাইডের কথা দেখাইছে, ওই যে আউটসাইডটা, ওই যে সামনে গেটটা আছে ওইটার কথা বলতেছে। মানে এখানে টার্মিনাল 1-এ কোনো স্মোকিং রুম নাই। তো আমাকে মানে আউটসাইড যেতে বলছে, বাইরে যেতে বলছে, বাইরে যে আমি স্মোকিং করতে বলতেছে, তো দরকার নাই। So আমরা একটু দেখি কাউন্টারের দিকে যাই, কাউন্টারটা কি খুলছে কিনা একটু দেখি। তো মানে এখন থাই, লায়ন আর এয়ার এশিয়ার যাত্রীগুলা চেকিং কাউন্টারে আছে, ওদের ফ্লাইট আগে। এই যে সো আমাকে অপেক্ষা করতে হবে আরো। আচ্ছা এখানে হচ্ছে গিয়ে লাকিজ যদি ভেঙে যায়, কোনো কিছু হয়ে যায়, তো এখানে র্যাপিং এর ব্যবস্থা আছে। আর এখানে সাইজ দেওয়া আছে লাকিজের, প্লাস্টিক নিটেড ব্যাগ 20 RMB। আরেকটা সাইজ আছে হচ্ছে গিয়ে 15 RMB ছোট। তারপরে আছে 20 RMB প্লাস্টিক নিটেড ব্যাগ। আবার বাবেল আছে, ওগুলা 10 RMB। ছোটগুলো আছে 15 RMB। কার্টুন আছে, তারপরে প্যাকিং আছে ওগুলা, লাগেজ প্যাকিং ওগুলা 20 RMB। তারপরে র্যাপিং আছে, ওইটা 55 RMB আছে। 35 RMB আছে 130 cm এর, যেটা ওটা ওইটা 55 RMB। আর আরেকটা আছে 130 cm এর, ওইটাও 35 RMB। ওইটা হচ্ছে গিয়ে আবার, ওইটা হচ্ছে সাইজ আবার আলাদা। তো দুইটা দুই ধরনের। আর এই যে এগুলো হচ্ছে র্যাপিং করা মেশিন, এই যে। আর এটা হচ্ছে ইনকোয়ারি ডেস্ক, কোনো ইনফরমেশন জানা লাগলে এখান থেকে ইনফরমেশন নেওয়া যাবে। আর সামনে আছে কারেন্সি এক্সচেঞ্জ রেট। আমরা একটু চেক করি যে যে এখন এয়ারপোর্টে কতটুকু চলে কারেন্সি এক্সচেঞ্জ।
এয়ারপোর্টের বাইরে থেকে যেটা করছিলাম তারা আমাদের দিছিল 7 RMB, 7.19 পাইছিলাম $1। কোনো চার্জ টার্জ কাটে নাই, বাট এয়ারপোর্ট থেকে নিতে গেলে ওরা একটা চার্জ কাটে, একটা ট্যাক্স নেয় আর কি। সো এটা একটু এক্সট্রা নেয়। আর বাইরে থেকে একটা রিস্কও আছে, যে বাইরে থেকে নিতে গেলে ওইখানে ফেক নোটের সম্ভাবনা বেশি থাকে। হ্যালো, হাউ today how much the rate for USD to RMB? 6.94. And how much for the charge? How much for the charge? Extra charge? Commission? 55 RMB? Oh, okay. Thank you. Thank you so much. Later I'll call you. Okay, no problem. 66.94 কই রইল 7.19, আর এখানে ও 6.94 দিতেছে। আবার তারপর আবার 55 RMB কমিশনও। মানে যারা আর কি না বুঝে আর কি এমনি ভাঙায়, তাহলে পুরা আবার একটা ধরা খাওয়া লাগে। আর যদি আগে ভাগে যদি কিছু মানে ডলার আনলে ভালো। অনেক সময় যারা নতুন আসে তারা $1000 বা $500 মতো, মিনিমাম $500 নিয়ে আসে। আর যদি পারেন তাহলে আপনারা মিনিমাম অ্যাটলিস্ট 200 থেকে 300 RMB বা 500 RMB সবচেয়ে সেফ। 500 RMB বেশি টাকা না, RMB-র রেট এখন কম, হয়তো বা 17 টাকা করে এখন রেট চলে। আগে তো 20 টাকা 22 টাকা পর্যন্ত ছিল, এখন সেই রেট নাই, এখন 17 টাকা করে রেট চলে। তো পারলে অ্যাটলিস্ট 500 RMB সেফ হয় নিয়ে আসলে। তো এখান থেকে ট্যাক্সি আছে, তারপরে সিম কার্ড আছে, এগুলো নেওয়া যায়। এগুলো নিয়ে হোটেল পর্যন্ত গেলে দেন পরে ওইখানে মানি এক্সচেঞ্জ আছে, ওইখান থেকে আর কি ইয়া করা যায়। এটা সবচেয়ে বেস্ট হয়। নাইলে এয়ারপোর্টে অবস্থা খারাপ না, এয়ারপোর্টে সিমের দামও বেশি, আবার প্লাস ওরা আবার ডলারের দামটাও বেশি রাখে, মানে সব দিক দিয়ে আর কি লস। আবার এয়ারপোর্ট থেকে আবার দেখা গেছে কিছু কিছু ট্যাক্সি আছে যারা ভাড়া চায় বসে 200 থেকে 250 RMB। সো ওগুলা ওই ট্যাক্সিগুলোতে না যায়, যদি আবার ইয়াতে মানে এই যে মিটারের ট্যাক্সি যাওয়া যায়। আমি একটু মিটারের ট্যাক্সিগুলো দেখাই বাইরে যায়, মিটারের ট্যাক্সিগুলো দেখাইলে বুঝতে পারবেন। যারা নতুন আসতেছেন তারা সচরাচর এরকম স্ক্যামে পড়ে, কজ এরা ভালো করে জানে যে এরা ভাষা বুঝে না, যারা ফরেনাররা ভাষা বুঝে না, চাইনিজ ভাষা বুঝে না, সো এদেরকে স্ক্যাম করায়। তো আমি দেখাইতেছি, এই যে যেগুলা, এই যে নো 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 ট্যাক্সি তাইনশা, এই যে যেগুলা, এই যে এই কালারের ট্যাক্সি, এই যে মিটারের ট্যাক্সি গুলা, এগুলা ভাড়া মোটামুটি কম আছে, এগুলা ভাড়া রিজনেবল আছে। বাট যে প্রাইভেট কার গুলা যেগুলো আছে এগুলো একটু ভাড়া বেশি, এগুলা ভাড়াটা অনেক বেশি। যেমন উবার টুবারে যেরকম আছে না, এখানে ডিডি আছে, ডিডিতে ভাড়া বেশি। আর এগুলো হলো মিটারে, আর এগুলো কোনো সমস্যা হলে গভর্নমেন্ট গভর্নমেন্টের রেজিস্টারকৃত, পুলিশে ইয়া করা যায়, কমপ্লেন করা যায়। এগুলো কোনো ইয়া করে না, আর এগুলোর কোনো ইয়া নাই, অ্যাপসি ইয়া করে, একজনের জায়গায় আরেকজন চালায়। তো এগুলা অনেকটা রিস্কের একটা ব্যাপার আর কি। তো এগুলো থেকে সাবধানে থাকবেন, যারাই আসেন সাবধানে ইয়া করবেন। আর আপনি যদি একটু সামনে যান, সামনে গিয়ে নিচে গেলে ওখানে ইয়া আছে, শাটল বাস আছে। শাটল বাসে গেলে, শাটল বাসের ইয়াতে গেলে 22 RMB পড়বে। সানিয়ালি আছে, তারপরে শাওবে আছে, তারপরে টি সিলু আছে, ইউসি পার্ক আছে। ওদিকে গেলে ওইখান থেকে পরে ইজিলি ইয়া নেওয়া যাবে, হোটেল নেওয়া যাবে, ইয়া নেওয়া যাবে, ওটা কোনো ইস্যু না। কিন্তু এখান থেকে আসলে দিকে টাফ। হাই, is it possible to making a window seat for me? Okay. Okay, one bag, okay? So আগে এটা হচ্ছে কি যাবে কেবিন ব্যাগেতে, এইটা বড়টা দিব। ওকে, no power bank and no lighter. This one is cabin, this one is my cabin, okay?
What? Yeah. ওকে, আসলে এটা ছিল প্রায় 24 কেজির মতো। ওকে, ইউ ক্যান ক্যারি অন। আর এইটা হচ্ছে গিয়ে প্রায় 18 কেজি। তো এটা দেখা ফার্স্টে ও বলতেছে যে এটা বেশি কেন, এর জন্য চেক করতেছিল, বাট ও লাকিলি আমাকে এটা ছেড়ে দিছে। ও ট্যাগ লাগাইতে ভুলে গেছে। যাক, বাঁচা গেল। ইউএস বাংলাতে নো নো, হ্যাভ এ ল্যাপটপ, ল্যাপটপ হ্যাভ, দিস ওয়ান ইজ ফর মাই কেবিন ব্যাগ, সো আই ক্যান, ইয়া, ওকে। ও এটা ইয়া করে ফেলাইছে, ও মনে করছে যে এটা ইয়াতে যাবে। মাই সিগনেচার, ওকে। Yeah, 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 sure, sure, sure. A1 weight. Okay, okay. Thank you. Shishiya. Bye bye. So, ইয়ার ডান হয়ে গেছে, এখন বোর্ডিং গেটে যাব। ইমিগ্রেশন চেকিং এর পরে বোর্ডিং গেটে সামনে যাব, এখানে যে অপেক্ষা করব। সো আমার ইয়া হচ্ছে গিয়ে 108। সো এই যে এটা হচ্ছে গিয়া ইন্টারন্যাশনাল অ্যান্ড হংকং চেকিং। সো 108, তো মেবি ওইদিকে সামনে, তাহলে আমাকে ক্রস করতে হবে এটা। আচ্ছা, ওকে। সো ব্যাগ চেক ইয়া করতে বলছো, এটা তো কাউন্টার, চেকিং কাউন্টার, ইয়া সরি, ইমিগ্রেশন কাউন্টার। এই যে ও বলতেছে যে আমার ভিডিওটা অফ করতে, তো তার কারণে হ্যাঁ এখন ভিডিওটা অফ করব, অফ করার পর দেন আবার যাব। আমার পিছনে যেটা দেখতে পেতেছো এটাই হচ্ছে গিয়ে সেই ইমিগ্রেশন চেকিং। তো একদম ইমিগ্রেশন চেকিং সব ক্রস করে, সব সিকিউরিটি চেকিং করে একদম, মানে এখন ওয়েটিং লাউঞ্জে আছি। বোর্ডিং ব্রিজের সামনে এখন যাব। আমার গেটটা হচ্ছে গিয়ে A108, মানে A108। এটার এই 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 বোর্ডিং ব্রিজেই ইউএস বাংলার ফ্লাইট, যেটা 5টার দিকে ছাড়বে ঢাকার উদ্দেশ্যে, তো সেটা আসবে। এটা পৌঁছাবে 9টা 30-এ বাংলাদেশি টাইম। এরপর আরেকটা ফ্লাইট আছে, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ বিমান, ওটা 5টা 30-এ ছাড়বে গঞ্জ থেকে। পৌঁছতে পৌঁছতে ওই তো 10টা বাজবে, মানে আধা ঘন্টা এদিক সেদিক। তো আপাততর জন্য বাংলাদেশের থেকে ইউএস বাংলা আর বাংলাদেশ বিমানে যায়। তো এই হচ্ছে অবস্থা। সো এদিকে ডিউটি ফ্রি সবই বন্ধ, কারণ এখন মিড নাইট। সো মিড নাইটে আসলে তেমন একটা ফ্লাইট থাকে না। এর আগে 2টা ফ্লাইট গেছে, থাই লায়ন গেছে আর হচ্ছে যে এয়ার এশিয়া গেছে। আর এখন 2টা ফ্লাইট যাবে, ইউএস বাংলা আর বাংলাদেশ বিমান। তো আসলে সিজন না, সিজনটা হচ্ছে যে আগামী মাসে আগামী মাস থেকে আর কি সিজনটা শুরু হবে। যেমন ঈদের ঈদের দিন, ঈদের আগের দিন থেকে শুরু করে একদম ঈদের 3য় দিন পর্যন্ত ফেয়ার চলবে, ক্যান্টন ফেয়ার। তো অনেকে যারা আসবে, যারা বাংলাদেশে যারা ক্যান্টন ফেয়ার অ্যাটেন্ড করবে, তারা ঈদের ঈদের দিন হয়তো বা রাত্রেবেলা চলে আসবে, আইসা ক্যান্টন ফেয়ার অ্যাটেন্ড করবে। তো এখানে কিছু ডিউটি ফ্রি শপ আছে, সিগারেট, ওয়াইন, হুইস্কি, এই যে এগুলা সব, এগুলার এই যে এটা 555, 135 RMB। আর এটা হচ্ছে কেন্ট 120, ডান হিল 125 RMB। ডিউটি ফ্রি শপ যে সোয়ানশিয়া 105 RMB। কয়টা থাকে সোয়ানশিয়া? সোয়ানশিয়া থাকে 20 প্যাকেট থাকে একটাতে, এই যে 200 পাপস, মানে 20টা, 20 প্যাকেট 105, কিন্তু বাইরে আর একটু কম। আর এগুলো ওয়াইন 395 RMB, কিন্তু নন ব্র্যান্ডেড, কোনো ব্র্যান্ডেড নাই। এদিকে ব্র্যান্ডেড গুলোর দাম একটু বেশি। এই যে ভিআইপি লাউঞ্জ একটা আছে,
আর এখানেও কারেন্সি এক্সচেঞ্জের ইয়ে আছে। আর এই যে আমাদের এখন যাইতে হবে হাতের বামে, A01 থেকে A06, আর নিচে হচ্ছে A01 থেকে A012, মানে দোনোটাই এদিকে আছে। এই যে এখন ওয়েটিং লাউঞ্জে ঢুকলাম। বিশাল বড় লাউঞ্জ, মানে ওয়ান কাইন্ড অফ কিছুটা সিঙ্গাপুরের মতো আর কি। সিঙ্গাপুরের মতো তো সুন্দর না, বাট সিঙ্গাপুরের মতো আর কি বড় লাউঞ্জটা। এই যে দেখো, এদিকে একটা ইয়ে আছে, এটা কি ওভারসিজ চাইনিজ, এটা সম্ভব না খাওয়া। এই সামনে কি আছে? আচ্ছা,50秒，旅客速到 A104登机口登机，谢谢。কি বললো নিজেই বুঝলাম না। ওই বুঝছে, ওরটা ওই বুঝছে, আমরা বুঝি নাই। এই যে দোকানটাও বন্ধ, ডিউটি ফ্রির দোকান এটাও বন্ধ। আচ্ছা, এখন আসি হচ্ছে A111, A111 নাম্বার বোর্ডিং ব্রিজের সামনে। যে ম্যাকডোনাল্ডস বন্ধ, সামনে দেখি কিছু আছে কিনা। আচ্ছা, আমাদেরটা আরেকটু সামনে 110 পার হইলাম, ভালো হয়েছে। যেই যতটুকু হাঁটছি, অনেক দূর হাঁটছি, এখন এই ওয়াকওয়ে লিফটটা পাইছি, ভালো হয়েছে। রোজার এখানে ট্রাভেল করার আসলে অনেকটা কষ্টের ব্যাপার, মানে এনার্জিতে কুলায় না, হয়রান হয়ে যায়। উফ, আরো যেহেতু চায়না থাকে, মানে খাবারও তো প্রচুর কষ্ট হয়, তার পাশাপাশি মানে রোজার সময়ও অনেকটা হয়রান লাগে। আচ্ছা, গেট চলে আসছে অলমোস্ট। ওই যে ওই যে দেখাইতেছে 109, 104 হচ্ছে বামে, 104 হচ্ছে, 109 হচ্ছে বামে, 104 হচ্ছে ডানে। এই যে আমার হাতের ডানে 104, আর 108 হচ্ছে সোজা। তো ওই যে 108 হাতের বামে করতেছে, ওই যে 108। এখন এদিকে একটা শপ পাইছি, এটা কফি বিক্রি করে, দেখি কোনো স্ন্যাক্স বিস্কিট টিস্কিট আছে কিনা, থাকলে অ্যাটলিস্ট পেটে কিছু দেওয়া যাবে, নয়তো খিদায় আমি শেষ হয়ে যাবো গা। মেইন বিষয় হইতেছে যে মানে যাই আছে সবই হইতেছে গিয়ে মানে চাইনিজদের খাবার। আমার জন্য কিছুই নেই, হালাল তো দূরে থাক, মানে যদি বার্গার থাকতো তাও একটা কথা ছিল। এখানে যেগুলো আছে এগুলো মানে খাবারের মতো কোনো পজিশন নাই। সো মিশন আনসাকসেসফুল। গেট খুলে দিছে, এখন বোর্ডিং ব্রিজে আছি, বিমানের দিকে যাব, মানে ফার্স্ট রাত্রি ফ্লাইটে উঠবো। কন্ডিশন ঠান্ডা, ঠান্ডা লাগছে, এয়ার কন্ডিশনে ঠান্ডা লাগছে অনেকটা। এখন মানে বিমানে ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুমাইতে হবে, কিছু করার নাই, প্রচুর ঘুম পাইছে। ঘুমের কারণে কিছু দেখতে পারতেছি না চোখে, তো বিমানে যায় ঘুমাইতে হবে, আর কিছু করার নাই। ওকে, অলমোস্ট চলে আসছি। সকাল যাইতে যাইতে সকাল 9টা, আর সিট নাম্বার হচ্ছে 9। এটা হচ্ছে সিট নাম্বার 9F। তো আগে ব্যাগটা রাখি, ব্যাগটা রাখার পরে দেন শুরু করতে হবে। Okay.
ওকে, শিওর। আহ, ফিনিশ। ভদ্রবেত্তা মহোদয়গণ, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় আপনাদের স্বাগত জানাচ্ছি। Flight to Chennai and Kolkata, requesting you all to disappear from the aircraft class. Thank you. এই যে 1 নম্বর বেল্ট এটাতে আসবে। তো এখন আমার ব্যাগ নিতে হবে। ব্যাগের জন্য আমি তো ট্রলিও আনি নাই। আচ্ছা, ট্রলি লাগবে না, কজ আমার তো ওরকম জিনিসপত্র নাই যে ট্রলি লাগবে। হ্যাঁ, এটাই পেয়ে গেছি। এই লাগেজটা পাইলাম, এখন যাব, বেরোবো। 1 নম্বর টার্মিনাল দিয়ে বেরোবো। আলহামদুলিল্লাহ, চেকিং টেকিং শেষ করে বের হয়ে পড়লাম একদম ফাইনালি। এখন গেটের সামনে আছি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। অলরেডি ফোন দিয়ে দিছি, গাড়ি হয়তো বা চলে আসবে 2 মিনিটের ভিতরে। আসলে দেন বাসায় যাব, ঘুমাইতে হবে। ফ্লাইটে তেমন একটা ঘুম হয় নাই, তো বাসায় যেয়ে একটু ঘুমায় রেস্ট নিতে হবে। গাড়ি চলে আসছে, এখন উঠতে হবে। আম্মা আসছে সাথে। না, ভিতরে তো এই যে, ওরে আল্লাহ। ঠিক আছে, যান। সেটা দেন। অলরাইট গাইস, এইমাত্র বাসায় আসলাম। বাসায় এসে সাথে সাথে ড্রেসটা চেঞ্জ করে ফেললাম, কারণ চায়নাতে অনেক শীত ছিল আর ঢাকাতে আসার সাথে সাথে গরম শুরু হয়ে গেছে, তার কারণে অনেকটা অস্বস্তি লাগতেছিল। এই জন্য ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসলাম। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ ফলো মাই ফেসবুক পেজ। মাই ফেসবুক পেজ নেম ইজ রাহাত ভাই অফিসিয়াল। আর প্লিজ অলওয়েজ পাশে থাকবা অ্যান্ড সাপোর্ট করবা। সো ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।
টাটা।